কেমন মায়ার নবী, আমার জীবনে কোনোদিন গালি দেন নাই, জবাব দেন নাই। শুধু কি তাই, নবী দুইটা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। জীবনে কোনোদিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই। বরং মায়ার নবী, কেমন সুন্দর আদর্শ নবী বসে আছেন, সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আজরাইল আসবে জানা নাই, আমি কবে দুনিয়া থেকে চলে যাব জানা নাই, আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই। আচ্ছা, কিছু নবীর কাছে যদি পায়, এটা কেউ বলবে? বুঝেন নাই? নবীর কাছে যদি কিছু পায় কোন সাহাবী বলবে? দূর, নবীর কাছে আবার চাওয়া কি? নবী বলেন কিছু পাও না থাকলে বলেন আমি দিয়ে দেই। বান্দার হক যেন আমার মাথায় না থাকে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই চুপ হয়ে গেছে। নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হক? কিন্তু না, একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে, এমনি। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে, কিন্তু কিছু বলে না, বেয়াদবি হবে। এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল? নবী বুঝছেন, বুঝা কয় কেউ কথা বলবা না, সাহাবীরে রাস্তা করে দাও, হক আদায় করার জন্য আমার কাছে আসবে। সাহাবী এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া, সামনে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে চর মারছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, জামা ছিল না। নবী কে তাহলে তো আমার জামাটাও খোলা লাগে। নবী এই কথা বইলা যখন হাত দুইটা দিয়া পেছের জামাটা উঠাইছেন, খুলবে, সাহাবী একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে। পিছনে যায় একটা দৌড় দিয়া নবীর গর্দানের নিচে মোহরে নবুয়ত, পেছন থেকে আইসা ওখানে চুমা দিছে। চুমা দিয়েই নবীর কদমে পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, বেয়াদবি না জানি হয়ে গেল। নবী বলেন সাহাবী, এই কামটা করার জন্য তো বাহানা করছো তুমি, আমার মোহরে নবুয়তে চুমা দিছো, না জানি জান্নাত ওয়াজিব করে ফেলেছো। মায়ার নবীর আদর্শ কত সুন্দর, রহমতের নবীর আদর্শ। ইহুদি হাতের মধ্যে তরবারি নিছে, কেউ নাই, নবী সামনে দাঁড়ানো। ইহুদি কয় এই আব্দুল্লাহর ছেলে, এখন তো কেউ নাই, তুমি আর আমি, তরবারি আমার হাতে দেখছো? কয় দেখছি। ইহুদি কয় এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি কে ফিরাবে? নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন। নবী কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল। নবী তরবারি টান দিয়ে কয় ইহুদি, তরবারি এখন কার হাতে? কয় মুহাম্মদের হাতে। আমি যদি তোরে এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল? ইহুদি বলে আমারে কে ফিরাবে? বল আল্লাহ ফিরাবে। কয় না না, যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহরে মাইনেই নেওয়া যায়। বলে বল আল্লাহ ফিরাবে। কয় বলবো না। কয়েকবার বলার পরে কয় যদি বলতেই চাই তাহলে আমারে কালেমাই পড়ায়া দাও। সাথে সাথে ইহুদি কালেমা পড়ে ফেললো। আল্লাহ পাক বলেন মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আখিরি নবীর উম্মত বানাইছি, যে কারণে অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত, কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না, কারণ তোরা আমার মায়ার নবীর উম্মত। আমি বড় মোহাব্বত করি আমার নবীরে, তার উম্মতের। আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুনাহ দেখতেছি, তারপর আমি চেহারা পাল্টাই না। আমি আল্লাহ রাগ কইরা পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমারে একটাই কাজ দিলাম, ইবাদত।
চাকরি করো, ব্যবসা করো, ইবাদত বানায় করো, চাকরি দিয়ে জান্নাত পাইবা। ব্যবসাটারে ইবাদত বানাও, ব্যবসা করিয়া জান্নাত পাইবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, লেখাপড়াটা নবীর মোহাব্বত নিয়ে, নামাজ পড়ো, সুন্দর ব্যবহার, চোখের হেফাজত করে চলো, তোমার লেখাপড়াটা ইবাদত বানায় দাও, জান্নাত তোমার জন্য হয়ে যাবে। ও ভাই, এই যে টেবিলের উপরে এক বোতল পানি, পিপাসা আমারও আছে, তোমারও আছে, যুবক খেয়াল করিও, এই এক বোতল পানি ইবাদত বানায় পান করো, তাহলে পিপাসাও মিটবে, ক্ষুধাও এবং ইবাদতও হবে। তুমি এই এক গ্লাস, এক বোতল পানি পান করবা, আমিও করব, ব্যবধানটা কি? বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায়, ডান হাত দিয়া মুখটা খুইলা তুমি বাম হাত দিয়ে একটানে আধা বোতল পান করবা। আমি যখন পান করব, ভুলেও বাম হাত যাবে না, ডান হাত চলে যাবে। ডান হাতটা দিয়া বোতল খুইলে আমি পানি টান দিব, 3 শ্বাসে আমি 3 বারে পান করব। আমার পানিও পান করা হলো, ইবাদত হলো, সওয়াব হলো। তুমিও জুতা পরবা, আমিও জুতা পরি, ইবাদত বানায় পড়ো, নবীর আদর্শ মেনে পড়ো। ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও। দোনো পায়ে যখন জুতা ঢুকছে, এবার যখন কদম দিবা, ডান পা দিয়ে তুমি কদম শুরু করো, সুন্নাত। ইবাদত হয়ে গেছে। বাসায় যাইয়া তুমিও ফ্রেশ হবা, যুবক বাবা, আমিও ফ্রেশ হব। তুমিও হাত ধুইবা, চেহারা ধুইবা, পা ধুইবা, এই ফ্রেশ আমিও হব। তবে তোমারটা ইবাদত হবে না, আর আমি ইবাদত বানায়া ফ্রেশ হব। কয় কেমনে? কয় চেহারাটা ভালো করে ধুইয়া ফেলবো, হাতটা ধুইতে গিয়া কোনু পর্যন্ত ধুবো, পায়ের গিরা সহ ধুবো, ওযু হয়ে যাবে, ইবাদত হবে, সওয়াব হবে। কষ্ট হয়নি? কষ্ট। আরে তুমিও তো এই কাজ করো, বাথরুমে যাও না তুমি, ইবাদত বানায় যাও। বাম পা দিয়া ঢুকবা, খালি মাথায় যাইও না, খালি পায়ে ঢুকবা না। জুতা পরে যাও, মাথায় কোনো কাপড় দিয়ে যাও বা টুপি পরে যাও, বাম পা দিয়া ঢুকো। ঢুকার আগে তুমি বিসমিল্লাহ বলো বা দোয়া পারলে বলো। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, মানে ভরটা থাকবে কোন পায়ে? বাম পায়ে। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। ঢিলা কুলুপ ব্যবহার করো, না থাকলে অন্তত টিস্যু ব্যবহার করো। কয়জনের বাথরুমে টিস্যু আছে, জুতা আছে, টুপি পরে যাও। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, এই জন্য বাথরুমে দুর্ঘটনা বেশি হয়। মানুষ পড়ে যায়, মাথা ফাটে, পাও ভাঙ্গা যায়। আল্লাহর কসম, নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও, ইনশাআল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আমলে হেফাজত হয়ে যাইবা। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যাও। বাম পা দিয়া ঢুকবা, দোয়া কইরা ঢুকবা, খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। খানা খাইতে বসছো, আমিও খানা খাবো, দস্তারখান বিছাও। খানা খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত। তবে যেই প্লেটে ভাত নিবা, ওই প্লেটে হাত দিও না। অন্য পাত্রে গিয়া দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা। এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। আল্লাহর নিয়ামত মনে করে খাও, খানাটা ইবাদত হয়ে যাবে। ঘুমাও, আমিও ঘুমাবো, তুমিও ঘুমাবা, ইবাদত বানায় ঘুমাও। ওযু করিয়া ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। লাগাতার যদি আমলটা রাখতে পারো, ইনশাআল্লাহ ঘুমের ঘরে আমার রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। কঠিন মনে করো কেন? ও ব্যবসায়ী বাবারা, দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়।
যদি লেখো হয় না, তোমার ব্যবসা ইবাদত হবে না। লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না, ধোকা দিবা না। নামাজের আজান হয়ে গেছে, শাটার টেনে নামাজে যাও, কিচ্ছু লাগবে না, তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবী কয়, এই ব্যবসায়ী আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি। এবার একটু দেখেন তো, এই ইবাদত বানাইয়া আপনার মতো বান্দা, আমগো মতো হুজুর না, জেনারেল লাইনে থাইকা, এই যুবকেরা বলো, তোমার মতো যুবক নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, রাস্তার গাড়ির ড্রাইভার, কৃষক, শ্রমিক, জেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনারেল লাইনের সন্তান, সত্য কথা বলো আসেনি? তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই। বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজের করিও, এই কপাল পরা, তুই কার অভিশাপ লয়ে দুনিয়ায় জন্ম নিছো? তোর মতো সন্তানটাকে যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো? ঢাকা কলেজে যাও না, বহু ছাত্র পাগড়ি মাথায়, 24 ঘন্টা লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। কেউ তোমার এমন রং লাগছে কেন? বলে ওলামাদের সাথে মোহাব্বতের রং লাগাইছি। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর কাছে। আর এই যুবক বাবা, আর কত? মনে একটু শখ আছে না, নাচ গানে জানি কত সুন্দর মজা, তো শখ মিটাইছো, এবার ফের আমারও তো মন দৌড়ায়, ওই নাচ গান জানি কি মজা, কিন্তু আমি তো শখ মিটাইতে পারি নাই। বরং তোমারে পাও ধরিয়া বলি, তুমি ফিরে যাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের বিজয় দান করেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতগুলো কুদরতের দ্বারা কবুল করে নেন। শীতল পরশ, শীতল পরশ, শীতল পরশ, শীতল পরশ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাম, নাদ ও ইসলামিক সঙ্গীত পেতে শীতল পরশ, শীতল পরশ, শীতল পরশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।